মঙ্গলবার গভীর রাতে কুমারঘাট মহকুমার ফটিকরায় থানাধীন পূর্ব রাতাছড়া গোকুলনগর এলাকায় পৃথক দুটি স্থানে অবৈধভাবে কাঠ পাচারের পথে দুটি গাড়ি উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা বলে এক সাক্ষাৎকার সাংবাদিকের সামনে নিজ প্রতিক্রিয়া দিলেন কুমারঘাট সাব ডিভিশন লেভেল ফরেস্ট অফিসার অমিত দত্ত। শুনুন কি বলছেন উনি। নমস্কার, সাব ডিভিশন ফরেস্ট অফিস কুমারঘাটের তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার। হ্যাঁ, আমরা কালকে আমাদের একটা ইনফরমেশন ছিল, প্রায় বিকাল থেকেই আমরা অ্যাম্বুসে ছিলাম, ইনক্লুডিং আমার এফপিউ পেচারথল স্টাফ, এফপিউ পেচারথল আর পেচারথল রেঞ্জ স্টাফ আর ওই কুমারঘাট রেঞ্জ। কিন্তু আমরা মুভমেন্টে মাছমারা রেঞ্জও ইনভলভ আছে। কালকে যখন আমরা প্রায় 2:30টার দিকে একটা বোলেরো পিক আপ গাড়ি ডিটেক্ট করি পূর্ব রাতাছড়া এরিয়াতে, যেটা আমাদের পেট্রোলিং ইউনিট এফপিউ পেচারথল ডিটেক্ট করার পরে ওটা আমরা কাস্টাডিতে নিয়ে আসি। অ্যাকর্ডিংলি আমাদের কুমারঘাট রেঞ্জের স্টাফও ওখানে পার্টিসিপেট করে এবং অন দ্য ওয়ে যখন আমরা মুভ করার সময় আরেকটা গাড়ি ডিটেক্ট হয়, যেটা বকুলনগর এরিয়াতে। গাড়িতে চিরাই কাঠ 0.5 গ্রামের মতন ছিল, ওই গাড়িটাও সিজ করা হয়। এটা অপারেশন শেষ হতে হতে আরেকটা খবর ছিল যে মাছমারা রেঞ্জ অফিসার এবং তার স্টাফদের নিয়ে ওই দিক থেকে যখন আমরা অ্যাম্বুস এবং ধাওয়া করি, সেই গাড়িটা সিজ করা হয়। ডিটেক্ট যেটা আমরা করেছি মাছমারা তরফ থেকে জুরি এফপিউ মানে ধর্মনগর নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে ডিটেক্ট করে এটা কাস্টাডিতে নেওয়া হয়ে গেছে। মানে টোটাল কালকের অপারেশনে আমাদের যে দুটো গাড়ি ডিটেক্ট হয়েছে, এটা কাস্টাডি পেচারথল এফপিউ রেঞ্জ অফিস পেচারথল এফপিউ সেফ কাস্টাডিতে নিয়েছে পেচারথল রেঞ্জে। আরেকটা গাড়ি আমাদের কুমারঘাট রেঞ্জে আছে, যেটা বিকল অবস্থায়, যেটা সিজ করা হয়েছে। স্যার, দুটি গাড়িতে যে কাঠগুলো উদ্ধার করেছেন, এটির বাজার মূল্য কত টাকা হবে? মোটামুটি টোটাল যদি দুটার গাড়ি ধরি মোটামুটি 3 কামের কাছাকাছি। গভর্নমেন্টের এইভাবে তো পাবলিকের যে বাইরের মার্কেটের রেটগুলো এটা তো হাই থাকে, কিন্তু গভর্নমেন্ট রেট অনুসারে তো এটা 3 কাম মানে প্রায় 1 লাখের গভর্নমেন্টের, আর যেটা প্রাইভেটে তো অনেক রেট হবে। আমরা 3 কাম ছিল না, 3 কাম মানে দুটো গাড়ি মিলিয়ে 3 কাম। পাবলিক